কাকু আসবো? এ কি, তুমি মদ খেয়ে এসেছো? আমাকে আমাকে ক্ষমা করে দিও কাকু। আমি না কোনোভাবে মদটা খেতে চাইনি, কিন্তু কিন্তু আমি জানি আজ যদি আমি মদ না খাই তাহলে এই যে কথাগুলো তোমাকে বলতে এসেছি সেটা কোনোভাবে বলতে পারতাম না। কি কথা? কাকু, দীপক দিনকে দিন মরে যাচ্ছে কাকু। আমি আমি অনেক চেষ্টা করছি, অনেক অনেক চেষ্টা করছি ওকে ওই মদ, মেয়ে ছেলে, গাঁজা এসব এসব থেকে দূরে সরিয়ে দেওয়ার, কিন্তু কিন্তু কিছুতে পারছি না জানো। আসলে আসলে আমার মনে হয় ও একটা ভ্রমের মধ্যে দিয়ে যাচ্ছে, ভ্রমের মধ্যে দিয়ে। ও আসলে জানে যে ও যতই চেষ্টা করুক না কেন ও কোনোভাবে আপনার মতন মহান মহান মানুষ হতে পারবে না। তাই সালা তাই তাই ও চেষ্টাও করে না। আমাদের মতো সাধারণ মানুষের সামনে হে রজত, হোয়াটসঅ্যাপ ব্রো, চল পার্টি করি, ঘুরতে যাই, এইসব করে বেড়ায়। আমাদের মতন সাধারণ মানুষের সামনে নিজেকে হিরো ভাবে। কাকু 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 দীপক দিনকে দিন মারা যাচ্ছে কাকু। প্লিজ প্লিজ তুমি কিছু করো কাকু, প্লিজ কিছু করো। আমার এখন কি করা উচিত রজত? তুমি ওর বন্ধু হও কাকু, সবার আগে ওর বন্ধু হও। ও প্রয়োজন হলে ওর সামনে গিয়ে বসো, ওকে নিয়ে একদিন বসে মদ খাও, ওকে গালি দাও, মারো, যা ইচ্ছে করো। ওকে বোঝাও যে তুই আমার মতন দিবাকর নয় বাবু। It's okay to be ordinary man. It's okay to be দীপক ঘোষ। ওকে বোঝাও কাকু, ওকে বোঝাও, নাহলে আমার বন্ধুটা দিনকে দিন মরে যাচ্ছে কাকু, দিনকে দিন মরে যাচ্ছে, দিনকে দিন মরে যাচ্ছে।